কল দিয়ে দিয়ে তাদের প্রিয়জনকে আপনজনকে বিভিন্ন সময় জানিয়েছে যে আমাদের যে প্রার্থী তার মার্কাটা হচ্ছে ফুটবল, আপনারা এই কারণে হয়তো ফুটবল মার্কায় টাকা ভোট দিতে পারেন। তো এটা আমাদের একটা স্ট্রাকচার ছিল যে শুধু ডিজিটাল মাধ্যমটাই ব্যবহার করে না, এটা রিলেশনাল অর্গানাইজিংটা আমরা একটু এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে আপনার পরিচিত বা আপনার কাছের মানুষকে আপনি ফুটবল মাঠে বলেন। বোধহয় কিছু কাজ ছিল মাল্টি পার্টি অ্যাডভোকেসি এবং মাল্টি পার্টি কোথায় হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের যে সম্পর্কটা যেন শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন আছে, যেটা হচ্ছে মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম। সো ইলেকশনের আগেই আমরা যেহেতু এই মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামে হচ্ছে পলিটিক্যাল পার্টিদের রিপ্রেজেন্টেটিভ যেমন বিএনপি এবং জামাত, এনসিপি, সব পলিটিক্যাল পার্টি সহ এখানে হচ্ছে সিএস অর্গানাইজেশনসও আছে এই মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামে। সো বিফোর দি ইলেকশনস মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের একটা উদ্যোগ ছিল হচ্ছে যে তারা একটা প্লেজ ফর হারমোনি একটা ডকুমেন্টে সাইন করে, যেখানের মধ্যে বিফোর ইলেকশন আমরা একটা হারমোনি ডায়ালগ টাইপের করা হয়, যেখানে প্রতিটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ একটা প্লেজ সাইন করে, যেখানে হচ্ছে তারা প্লেজে থাকে হচ্ছে যে তারা পলিটিক্যাল ইলেকশনের পরে এবং ইলেকশনের আগে তারা হারমোনি বজায় রাখার চেষ্টা করে। বিএনপি প্রার্থী হেরে যায়, সো আমাদের যিনি বিএনপি প্রার্থী ছিলেন মোল্লা ভাই, উনি হচ্ছে যিনি প্লেজ সাইন করেছিলেন, সেই প্লেজ সাইন করার ক্ষেত্রে উনি হচ্ছে তার আর এবং সেই প্লেজটা কিন্তু পুরো তাদের গ্রাস ইউথ ইউনিটে বরগুনাতে সব জায়গায় ছড়ানো হয়, যেটার ক্ষেত্রে হচ্ছে প্রতিটা পলিটিক্যাল কমিটি জানে যে তারা হচ্ছে হারমোনির জন্য কাজ করতে চাচ্ছে। সো এটা প্রার্থী যখন একসেপ্ট করে যে হারমোনি নিয়ে আমরা কাজ করবো, তখন তার গ্রাসরুট লিডাররাও কিন্তু একসেপ্ট করে। সো এটা হচ্ছে আমাদের পলিটিক্সটা হারমোনিয়াস হতে পারে। সো এটাই একটা উল্লেখযোগ্য একটা এক্সাম্পল যেটা আমরা কিছু সেক্টরে যখন নির্বাচন করি তখন আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনী যে ময়দান, সেই ময়দানটা আসলে রাজনৈতিক দল বা নির্দিষ্ট সেক্টরে যেভাবে আমরা কাজ করছি তার থেকে অনেক বড় একটা ময়দান, এত বড় একটা ময়দান। সেইখানে কাজ করার ক্ষেত্রে শুধু প্রার্থী এবং ভোটারের মন বা তাদের প্রত্যাশাকে হিসাব নিকাশ করলে হয় না, সেখানে আরো অনেক কিছু হিসাব নিকাশ হয়। কারা ক্ষমতায় আছে, কারা ক্ষমতায় যেতে পারে, কারা রাজনৈতিক ভাবে পুরোনো দল বা প্রতিষ্ঠিত দল, সেই দলগুলোর ক্ষমতা কেমন, তারা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে বিভিন্ন এলাকায়, সেই হিসাব নিকাশের সাথে আমার একভাবে দিয়ে অনেকেই যে আলাপগুলো করেছেন যে গত 15 বছর বা তারও আগে